সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট এভার অফিসিয়াল ক্লাস অফ বেসিক টু প্রো ভিডিও এডিটিং কোর্স ইউজিং মোবাইল। সো সবাইকে স্বাগতম আপনাদের ফার্স্ট অফিসিয়াল ক্লাসে। এই ক্লাসে আমরা ক্যাপকাটের বেসিক থেকে প্রো যা যা আছে অর্থাৎ ক্যাপকাটের এভরিথিং শিখতে যাচ্ছি এবং অনেক অনেক বেসিক ধারণা অর্জন করতে যাচ্ছি। সো এই ক্লাসটার স্টার্টিংয়েই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ দিব, কারণ আপনারা হচ্ছে আপনাদের মূল্যবান সময় এবং টাকা স্পেন্ড করে আমাদের কোর্স কিনেছেন এবং আমাদের উপর ভরসা রেখেছেন যে আমরা আপনাকে শেখাতে পারবো। সো সবাইকে থ্যাংক ইউ। এখন চলেন আর বেশি বকবক না করে ক্লাসে যাওয়া যাক। সো এই ক্লাসটা করার পরে আপনি মূলত কি শিখতে পারবেন? দেখেন, এই ক্লাসটা করার পরে না আপনার বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার বেজ অনেক স্ট্রং হবে। বেজ মানে কি? ভিত্তি অনেক স্ট্রং হবে। সো যখন বেসিক আর বেজ দুইটাই স্ট্রং হবে বা ক্লিয়ার থাকবে, তখন আপনার সামনের পথ চলাটা ইজি হবে। সো এই ক্লাসটা আপনার করতে হবে। কতটুকু করতে হবে, কি করতে হবে সেটা আমি বলবো, কজ এই ক্লাসটা কিন্তু সবার জন্য না। এই ক্লাসটা অনেকেই স্কিপ করতে পারেন, তবে কিছু অংশ স্কিপ না করাই বেটার। কোন অংশ থেকে স্কিপ করতে হবে, কারা করবেন সেটা আমি সামনে বলে দিব। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা প্রথমেই আসি এই কোয়েশ্চেনটাতে, যেটা অনেকের কৌতূহল থাকতে পারে যে ক্যাপকাট দিয়ে আসলে আমরা কি করব। লাইক আমরা এই কোর্সে এলাইট মোশনের মতো সফটওয়্যার শিখতেছি, রাইট? আমরা এলাইট মোশনের মতো সফটওয়্যার শিখতেছি, তো সেই জায়গায় আমরা ক্যাপকাটের মতো ফালতু অ্যাপস দিয়ে কি করব যেখানে 2 ডাইমেনশনাল এডিটিং করা হয়? আসলে এরকম কিছুই না। দেখেন, ক্যাপকাট কিন্তু আমাদের ফুটেজের কালার কারেকশন এবং অন্যান্য সহজ ও খুঁটিনাটি কাজে কিন্তু ব্যবহৃত হতে পারে। আমি বলতেছি না যে অ্যালাইট মোশনে কালার কারেকশন করার অপশন নাই, অবভিয়াসলি আছে, কিন্তু অ্যালাইট মোশন থেকে ক্যাপকাটে আপনি কি অপশনসগুলো বেশি পাবেন, রাইট? কালার কারেকশনের জন্য বিশেষ করে। তারপরে ধরেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অডিও। একটা ভিডিওর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটাও কিন্তু আপনি অ্যালাইট মোশনে অত ভালো মতো এডিট করতে পারবেন না, কিন্তু আমরা এটার জন্য ক্যাপকাট ইউজ করব। এই জন্য ক্যাপকাটের মোটামুটি বেসিক বা একটু বেসিক থেকে বেশি ধারণা থাকাটা ইম্পর্টেন্ট। এই জন্যই কি আমরা ক্যাপকাটের মতো সফটওয়্যার দিয়ে এই কোর্সটা স্টার্ট করব এবং আপনাদের বেসিকটা ক্লিয়ার করব। ওকে, এবার চলেন একদম প্রথম থেকে স্টার্ট করি। এখানে আমি লিখছি যে এডিটিং আসলে কি, অ্যান্ড দেন এটার একটা সংজ্ঞায়ন করছি। এখন আপনার এটা মুখস্থ করতে হবে না, মুখস্থ বিদ্যার কিছুই নাই। আপনি জাস্ট বুঝেন আমি কি বলতেছি অ্যান্ড আপনি এটার ধারণাটা রাখেন। আমরা অনেকেই মনে করি এডিটিং মানে হচ্ছে অনেক অনেক ইফেক্টস, দেন হচ্ছে ইফেক্টস। ওকে, এগুলো মুছে দেই, এখন বেটার হবে। আমরা অনেকেই মনে করি এডিটিং মানে অনেক অনেক ইফেক্টস, ট্রানজিশন, মিউজিক আর টেক্সট, কিন্তু এডিটিং মানে হচ্ছে কি এমন একটা জাদু যা একটা ভিডিওকে দেখার উপযোগী করে তোলে বা ফিল করার উপযোগী করে তোলে। দ্যাট মিন্স অনেক অনেক ইফেক্টস, ট্রানজিশন, মিউজিক এগুলা কিন্তু আপনার ভিডিওকে এঙ্গেজিং করতে পারবে না যতই আপনি এগুলা লাগিয়ে দেন। আপনার অমনভাবে এডিটিং করতে হবে ভিডিওটাকে যাতে মানুষ দেখে সেটার প্রতি অ্যাট্রাক্টেড হয়। আপনি নিজেই চিন্তা করেন, যদি আমি এখান থেকে একটা শেপ নেই অ্যান্ড দেন এখানে আঁকি, একটু এই পাশে নিয়ে যাই। সো দেখেন, এখানে আমি একটা শেপ নিয়েছি, ধরেন এটা হচ্ছে কোনো এডিটিং সফটওয়্যারের প্রিভিউ স্ক্রিন। ওকে, জাস্ট বুঝেন এখন আপাতত কি বলতেছি। প্রিভিউ স্ক্রিন এটা আপনার হচ্ছে সামনেই বুঝে যাবেন, বা যারা বুঝেন না আর কি। সো এডিটিং কোনো একটা সফটওয়্যার, এটা হচ্ছে প্রিভিউ স্ক্রিন। আপনি কি করলেন, এখানে একটা টেক্সট লাগাইলেন, এখানে একটা টেক্সট দিলেন, এখানে একটা টেক্সট দিলেন, এখানে একটা টেক্সট দিলেন, দেন এখান দিয়ে একটা ইফেক্ট আসতেছে, এখান দিয়ে আরেকটা ইফেক্ট আসতেছে, এখান দিয়ে বজ্রপাত হইতেছে, দেন হচ্ছে উপরে একটা ট্রানজিশন হচ্ছে। এগুলা কি আপনি তো হয়তো না বুঝলে সামনে এই ক্লাসেই বুঝে যাবেন, নো প্রবলেম। বাট এত কিছু যে আপনি অ্যাড করছেন একটা ভিডিওতে, এটা ভিডিওর সৌন্দর্যকে কিন্তু নষ্ট করে ফেলছে, অর্থাৎ ভিডিওটা আর দেখার উপযোগী না। এটা হচ্ছে কি আনপ্রফেশনাল একটা ভিডিওতে পরিণত হয়ে গেছে। এই ভিডিওটা এখন আর দেখার
দেখার কোনো উপযোগী না, এটা মানুষ এখন আর দেখবে না অত একটা। সো এডিটিংটা এখানেই নষ্ট হয়েছে। অ্যান্ড যারা এটা এখনো মনে করে যে এডিটিং মানে হচ্ছে কি অনেক অনেক ইফেক্টস বা ট্রানজিশন বা মিউজিক অ্যান্ড টেক্সট, তারা হচ্ছে এখনো ভুল ভ্রান্তির দুনিয়া আছে। এডিটিং মানে এটা যেখানে আপনার ভিডিওটা দেখার উপযোগী হবে এবং ফিল করার মতো হবে, দ্যাটস ইট। ওকে, চলেন এর পরের কোয়েশ্চেন। এটা নিয়ে অনেকে অনেক প্যারা খায়, কোন সফটওয়্যার দিয়ে আমরা এডিট করব এটা নিয়ে, বুঝছেন? আপনি দেখবেন মানুষকে শুনতে যে হ্যাঁ ভাই আমি অনেক মাস আগে অ্যালাইট মোশন শিখছি, এখন আমি নোট ভিডিও এডিটর শিখতেছি। যখন আপনি জিজ্ঞাসা করবেন তুমি আবার অ্যালাইট মোশন শিখার পরে নট ভিডিও কেন শিখতেছো, তখন তারা বলবে নাহলে তো আমি প্রো এডিটর হইতে পারবো না, বা এরকম কোনো একটা রিপ্লাই দিবে। বাট ইন রিয়েলিটি জাস্ট চিন্তা করেন, অ্যালাইট মোশনেও 3D ভিডিও এডিট করা যায়, নট ভিডিও এডিটরও করা যায়। সো সেই ক্ষেত্রে আপনার ডাবল শিখে শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। এরা হচ্ছে কি, এরা অনেক টেনশনে থাকে যে কোন সফটওয়্যার আমরা ইউজ করব, হায় হায় কি হবে, এই সফটওয়্যার না পারলে কি হবে, ওই সফটওয়্যার না পারলে কি ক্লায়েন্ট ইয়া দিবে নাকি। বাট আমি যদি বলি যে আপনার চিন্তার কিছুই নাই, আপনার ভাবার কিছুই নাই, এই কোর্সে যে সফটওয়্যার শেখানো হবে সেসব সফটওয়্যার ইন্ডাস্ট্রি লেভেল রেসপেক্টেড অ্যান্ড ক্লায়েন্টস ফেভারিট, মানে মোবাইলের তুলনায় যদি বলি, ঠিক আছে? দ্যাট মিনস ক্যাপকাট, ইনশর্ট অ্যান্ড অ্যালাইট মোশন দিয়ে আপনি ভালো এক পরিমাণের ক্লায়েন্টস পেতে পারবেন, অ্যান্ড ইভেন আপনার ভিডিও অনেক সুন্দর হবে। আপনার আরও 5-10টা সফটওয়্যার শেখার কোনো প্রয়োজন নাই। ওকে, চলেন এরপরে আসি এটা নিয়ে, সাম এলিমেন্টস অফ ভিডিওস। এটা ইম্পর্টেন্ট, এটা একটু যদি আপনি দেখেন, আমি এখানে কয়েকটা এলিমেন্টস লিখছি। এখন আপনি বলেন এলিমেন্টস কি? হ্যাঁ, এলিমেন্টসের বাংলাটা আমি আপনাদেরকে দেখাই। এলিমেন্টস যার মানে হচ্ছে উপাদান, ঠিক আছে? তো ভিডিওর উপাদান এরকম একটা অর্থ আসে না, ভিডিওর কিছু উপাদান। সো উপাদান বলতে কি বুঝাইছি, একটা ভিডিও যা যা দিয়ে তৈরি হয় সেটাই হচ্ছে ভিডিওর উপাদান, ঠিক আছে? ফাইন, বুঝতে পারছেন? মানে এই জিনিসগুলো একটা ভিডিওর মধ্যে থাকে যখন সেই ভিডিওটা বানানো হয়, বা এই জিনিসগুলো ভিডিওর মধ্যে দেওয়া হয়, এরকম আর কি কিছুটা। সো চলেন দেখি, প্রথমেই হচ্ছে কি এরোল। এরোল মানে কোনগুলা? এরোল মানে হচ্ছে ফেস ক্যাম ভিডিওস। এরোল মানে ফেস ক্যাম ভিডিওস। ওকে, ওয়ার ইউ ওকে এরোল মানে হচ্ছে ফেস ক্যাম ভিডিওস, যেগুলো ওরা এসে সামনে কথা বলে, এগুলাই এরোল, ঠিক আছে? দেন হচ্ছে বিরোল অ্যান্ড স্টক ফুটেজেস, এখানে একটা কমা হবে। ওকে, বিরোল অ্যান্ড স্টক ফুটেজেস। বিরোল কি সেটা পরে বুঝাই, আগে দেখাই স্টক ফুটেজেস কি, বা স্টক ফুটেজেস আসলে কেমন। সো আমি যদি সার্চ করি ইউটিউবে গিয়ে স্টক ফুটেজ এরকম কিছু একটা, সো দেখেন এখানে কয়েকটা স্টক ফুটেজ চলে আসার কথা। একটা ভালো স্টক ফুটেজেস, চেনা পরিচিত একটা স্টক ফুটেজেস আপনাদেরকে যদি দেখাই, এই যে মা, ওয়েট, অ্যাডও চলে আসছে স্টক ফুটেজ চলে যাবে। পিম্পল গেল কিভাবে? নিমের গুণে। লুক, এই যে এখানে কোনো আওয়াজ নাই, জাস্ট একটা ভিডিও চলতেছে অ্যান্ড কিছু একটা হইতেছে ওই ভিডিওটার মধ্যে। সো সেই ক্ষেত্রে এইগুলোকে বলা হচ্ছে স্টক ফুটেজেস। এখন এগুলো আমরা কখন ইউজ করি? এগুলো আমরা তখনই ইউজ করি যখন আমাদের ভিডিওর কথার সাথে মেলানোর মতো কিছুই থাকে না। ধরেন আপনি 3D এডিটিং এগুলো পারেন না, এখন আপনি একটা লাইনে ভিডিওর কোনো এক জায়গায় বলছেন যে অনেক রিসার্চ করার পর আমি এই 5টা ট্রিক্স জানতে পারলাম। কি বলছেন আপনি? বলছেন, আমি দেখাই। আপনি বলছেন যে অনেক রিসার্চ করার পর আমি এই পাঁচটি ট্রিক্স, ওকে লেটস সে 5টি ট্রিক্স জানতে পারলাম। সো এখন আপনি না এর পিছনে কিছুই লাগাইতে পারতেছেন না ভিডিওর মধ্যে এডিট করার সময়। সো সেই ক্ষেত্রে আপনি ওই যে স্টক ফুটেজটা দেখাইলাম এটা ইউজ করতে পারেন। আমি যদি আবারও হিস্ট্রিতে গিয়ে ওইটা বের করে আনি, লাইক দিস, হিয়ার ইউ গো। এখন আমি এটার পিছনে এটাকে আবার প্রথম থেকে অন দিয়ে সেম লাইনটা বলি, আমি অনেক রিসার্চ করার পর এই 5টা ট্রিক্স জানতে পারলাম।
সো দেখেন এটা কিন্তু অনেকটা মানাইছে যে রিসার্চ করার পরে আমি এই 5টা ট্রিক্স জানতে পারছি। বুঝতে পারছেন? এই সব জায়গায় হচ্ছে আপনি স্টক ফুটেজেস ইউজ করবেন যখন আপনার বলার মতো কিছুই থাকবে না, আপনার দেখানোর মতো কিছুই থাকবে না, সরি বলার মতো না, দেখানোর মতো কিছুই থাকবে না, তখন আপনি স্টক ফুটেজেস ইউজ করবেন। ওকে, দেন হচ্ছে বিরল। বিরল কোনগুলা সেটার একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, আমি একটা চ্যানেল সার্চ দিছি, এর মধ্যে যদি আমি এই ভিডিওটা দেখি লাইক দিস, The creative process looks like this, right? Well, দেখেন এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম, এখানে কি কোনো ফেস ক্যাম ছিল? কথা চলতেছে পিছনে ঠিকই, কিন্তু মুখ দেখায় সে তো কথাটা বলতেছে না, সে কোনো এক ধরনের ভিডিও ফুটেজ দিয়ে ওই কথাটাকে কি করছে, মানে প্রেজেন্ট করছে ওই কথাটাকে একটা ভিডিও ফুটেজ দিয়ে। তো এরকম যে কোনো ভিডিও ফুটেজ আপনি আপনার মোবাইলের মাধ্যমে রেকর্ড করে যখন এডিটিংয়ে বসাবেন সেটাকে বিরল বলবে। এটাও আপনি কখন ইউজ করবেন? যখন আপনার কথার সাথে মেলানোর মতো কিছুই থাকবে না এডিটিংয়ের ক্ষেত্রে। ওকে, সো বিরল বুঝতে পারছেন, স্টক ফুটেজেস বুঝতে পারছেন। এখন আমরা যদি একটু নিচে যাই, এখানে আছে কি ট্রানজিশন। ট্রানজিশন কোনগুলো চলেন দেখে আসি। এটাকে অনেকে ট্রানজ্যাকশন বলে, বাট এটার আসল উচ্চারণ হচ্ছে ট্রানজিশন। এই যে ট্রানজিশন ভিডিও লিখে সার্চ করলে চলে আসবে। সো আমি এটাই দেই, আপনারা দেখবেন অনেকের ভিডিওতে আপনি এই জিনিসটা দেখতে পান, তাই না? সো এইগুলো আমরা কখন ইউজ করি? এই যে ট্রানজিশন জিনিসটা আমরা কখন ইউজ করি? এই ট্রানজিশন জিনিসটা যদি আমি বলি আপনাদেরকে, সো ট্রানজিশন জিনিসটা আমরা একটু ওকে, ধরেন আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, ওকে, অ্যান্ড দেন আরেকটা ভিডিও ক্লিপ আছে, দুইটা ভিডিও ক্লিপ আমি একটার পরে একটা বসাইছি, কিন্তু একটু স্মুথ লাগতেছে না দুইটা দেখতে। যখনই এই দুইটার মধ্যে কাট হচ্ছে কেমন জানি একটু উইয়ার্ড লাগতেছে, তখন আমি যদি এর মাঝে একটা ট্রানজিশন বসাই দেই, দেখবেন ওইটা আরও সুন্দর লাগবে দেখতে। এটা যদি প্র্যাকটিক্যালি করে দেখাই তাহলে আরও বেটার বুঝবেন। ইয়েস, আপনারা সামনে এই ক্লাসেই বুঝবেন, নো প্রবলেম। যারা একদম বিগিনার আছেন তাদের হয়তো বুঝতে সমস্যা হইতে পারে এই পর্যায়ে, আর যারা মোটামুটি জানেন এইসব বিষয়ে তাদের কোনো প্রবলেম হওয়া আশা করি হওয়ার নাই। আর যদি হয় তাহলে কি করবেন, অবভিয়াসলি আমাদের লাইভ ক্লাসে আস্ক করতে পারবেন। ওকে, দেন আসি হচ্ছে মিমস। সো মিমস কোনগুলা দেখাই, দেখেন এইগুলা হচ্ছে জুনিয়র মিমস। হরলিক্স যা বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, সঠিক পুষ্টি, সঠিক বৃদ্ধি। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। বার্জার। দুইটা অ্যাড, সিরিয়াস? ওকে, তো এই যে এরকম ভিডিওস যেগুলা, ধরেন আরেকটা দেখাই, এই যে এরকম যে ভিডিওগুলো আছে এগুলাকে বলা হচ্ছে মিমস। এন্ড এগুলো কখন আমরা ইউজ করি? যখন কোনো ফানি কথা বলা হয় ভিডিওতে, তখন এগুলা মোটামুটি আসে। দেন হচ্ছে মোশন গ্রাফিক্স। এইটা হচ্ছে আমি যদি আপনাদেরকে এই রিয়াকশন থেকে যদি আমি আপনাদেরকে এখানে একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার দিয়ে দেই, দ্যাট মিনস এটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা বোঝানোর জন্য আমি স্টার ইউজ করতেছি। মোশন গ্রাফিক্স, এই যে এটা যদি আমি ভিডিওটা A অন true করি, footballer doesn't just play with his feet, he plays with his mind. He thinks quickly, has সো vision. এই দেখেন এখানে কিছু টাইপের গ্রাফিক্স হচ্ছে যেগুলো নড়তেছে। সো এগুলাই হচ্ছে মোশন গ্রাফিক্স, অ্যান্ড এগুলাও আমরা অ্যালাইট মোশন দিয়ে বানাতে পারবো। কাইন্ড অফ সেম জিনিস আমরা কি করব, অ্যালাইট মোশন দিয়ে বানাতে পারবো। সো মোশন গ্রাফিক্সও আশা করি বুঝছেন। এরপরে আরও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, যেটার শর্ট ফর্ম হচ্ছে SFX, যেটার শর্ট ফর্ম হচ্ছে SFX, অ্যান্ড দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটার শর্ট ফর্ম হচ্ছে BGM। ওকে, আমি যদি কখনো BGM বলি সেক্ষেত্রে আমি এই জিনিসটাই বুঝাইতেছি, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড মিউজিক। অ্যাগেইন আমি যদি কখনো SFX বলি দ্যাট মিনস আমি সাউন্ড ইফেক্ট বুঝাইতেছি। সো আপনারা কনফিউজ হেন না। ওকে, চলেন এই দুইটা আমরা একসাথেই দেখে ফেলি। আমি একটা ওয়েবসাইট সার্চ করব যেটার নাম হচ্ছে মিক্সকিট, অ্যান্ড আমি যদি এই ওয়েবসাইটে যাই, এখান থেকে আমি যদি সাউন্ড ইফেক্টসে যাই, এখন যে কোনো একটা সাউন্ড ইফেক্ট যদি আমি সার্চ করি লাইক
ক্লিক সাউন্ড ইফেক্ট, সেক্ষেত্রে অনেক অনেক সাউন্ড ইফেক্ট চলে আসবে। আমি কয়েকটা শোনাই আপনাদেরকে। আমার মনে হয় আওয়াজটা কম। ওকে, আচ্ছা এটা কি হয়েছে কে জানে। দেখছেন? সো এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট। অ্যান্ড আমরা কি জানছিলাম আরেকটা বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি যদি মিউজিক সেকশনে যাই অ্যান্ড আমি যদি যে কোনো এক টাইপের মিউজিক সার্চ করি লাইক পপ, সো অনেকগুলো চলে আসবে, আমি যে কোনো একটা শোনাই। ওকে, সো বুঝতে পারছেন এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট। ওকে ওকে ফাইন, বুঝতে পারছেন আশা করি। এখন আপনি জাস্ট একটা জিনিস ভালো মতো দেখেন, উপরের যে 5টা জিনিস আছে আমি যদি এগুলো একটু মুছে দেই তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনারা। উপরের যেই 5টা জিনিস আছে দ্যাট মিনস এটার একটু হ্যাঁ ঠিক আছে। ওকে, সো উপরের যে 5টা জিনিস দ্যাট মিনস এ রোল মানে ফেস ক্যাম ভিডিওগুলা, কোথায়, ওকে, সো এ রোল ফেস ক্যাম ভিডিওগুলা, বি রোল ওই যে ওই রকম টাইপের ভিডিও যেগুলো হচ্ছে কথা না থাকলে বা কথাকে প্রেজেন্ট করার মতো কিছু না থাকলে ইউজ করে, দেন স্টক ফুটেজ, দেন হচ্ছে ট্রানজিশন, মিম এবং মোশন গ্রাফিক্স। এই সবগুলা জিনিস আমাদের চোখের সামনে কিভাবে প্রকাশ পায়? অবশ্যই ভিডিও আকারে প্রকাশ পায়। কেন? কারণ আমরা এগুলো দেখতে পাই, দ্যাটস ওয়াই এগুলো আমাদের চোখের সামনে ভিডিও আকারে প্রকাশ পায়। অ্যান্ড এই যে নিচের 2টা জিনিস আছে দ্যাট মিনস সাউন্ড ইফেক্টস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো আমাদের চোখের সামনে কিভাবে প্রকাশ পায় আমি যদি আপনাদেরকে একটু আগে লিখে দেন একটু বুঝাই। এগুলো হচ্ছে আমাদের কাছে অডিও আকারে প্রকাশ পায়। হোয়াট ডাজ ইট মিন? আমরা সাউন্ড ইফেক্ট কিন্তু শুনতে পাই, আমরা কখনো সাউন্ড ইফেক্ট কিন্তু দেখতে পাই না। এই যে আওয়াজগুলো আপনি শুনছেন কিন্তু কখনো দেখেন নাই। দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আপনি শুনছেন কিন্তু কখনো দেখছেন? অবভিয়াসলি না। নেক্সট, এখানে যে এ রোল অর্থাৎ ফেস ক্যাম ভিডিওস, বি রোল বা স্টক ফুটেজেস, ট্রানজিশন, মিমস, মোশন গ্রাফিক্স, এগুলো আমি যে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখালাম, এগুলো আপনি কিভাবে দেখছেন? অবভিয়াসলি চোখের সামনে দেখছেন, অ্যাজ এ ভিডিও দেখছেন, শুনেন নাই, অডিও আকারে শুনেন নাই। সো এগুলো কিভাবে প্রকাশ পাইল? এই প্রথম 5টা দ্যাট মিনস এইগুলা, দ্যাট মিনস এই যে এ রোল, বি রোল, ট্রানজিশন, মিমস, মোশন গ্রাফিক্স, তাহলে এগুলো আপনাদের কাছে আসলে কিভাবে প্রকাশ পাইলো? অবভিয়াসলি অ্যাজ এ ভিডিও আকারে, কারণ তাইলেই তো আপনারা দেখতে পারছেন। অডিও আকারে প্রকাশ পেলে তো আপনারা দেখতে পেতেন না, তাই না? আর এই যে নিচে সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক যে জিনিসটা আছে, একটু বেশি, আচ্ছা আচ্ছা হ্যাঁ বাদ দেন। সো এই নিচের যে 2টা জিনিস আছে এইগুলো আসলে প্রকাশ পাইছে আমাদের কাছে অডিওতে, কারণ আমরা এগুলো কি শুনতে পাইছি। ফাইন। আর আরেকটা যদি বক্স বানাই দেই, আরেকটা ছোট্ট ডিটেইলিং যদি আমি করে দিই আপনাদেরকে, এখানে এই যে সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেটা আছে এই 2টাকে কম্বাইনিংলি এডিটিংয়ের ইয়েতে বলে কি জানেন? সাউন্ড ডিজাইনিং। সাউন্ড ডিজাইনিং বলে কোন 2টাকে? এই যে সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিককে, এইগুলাকে। সাউন্ড ডিজাইনিংয়ের কাজটা কি? সাউন্ড ডিজাইনিংয়ের কাজটা হচ্ছে পারফেক্ট সাউন্ড ইফেক্ট এবং পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে বসানো। ধরেন আপনার একটা ভিডিও আছে, ধরেন আমি এই পাশে আসলাম, আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাতে আপনি আপনার বিড়াল মারা গেছে এই স্টোরি শোনাইতেছেন। দ্যাট মিনস এটা হচ্ছে কি একটা স্যাড স্টোরি, আপনি একটা কোনো টাইপের স্যাড স্টোরি শোনাচ্ছেন। এর পেছনে আপনি কি করলেন? আপনি এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলেন, ডিস্কো ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাহলে কি হবে? তাহলে একটা স্যাড স্টোরির মধ্যে যদি আপনি ডিস্কো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেন, সেক্ষেত্রে ভিডিওটা কি আর এডিটিং যতই ভালো করে নেন সেটা কি আর ভালো দেখাবে? অবভিয়াসলি নট, রাইট? এই জন্য আপনাকে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে কি চুজ করা শিখতে হবে। অ্যাগেইন আপনার ধরেন আরেকটা ভিডিও আছে লাইক এরকম,
সো এই ভিডিওটা হচ্ছে খুবই ফানি, FNNY। ওকে, কিন্তু এটার পিছনে আপনি কি করছেন, মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিছেন। মোটিভেশনাল আর লিখলাম না, ওকে। সো মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিছেন। এখন এই ভিডিওটা কি আর আগের মতো ফিল করবে? অবভিয়াসলি নট। এই ভিডিওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যতই এর মধ্যে ভালো এডিটিং থাকুক, 3D থাকুক, 4D থাকুক, ডাজন্ট ম্যাটার, এই ভিডিওটা নষ্ট হয়ে গেছে। এখানে যদি ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিকই লাগানো হইতো সেক্ষেত্রে কি পারফেক্ট হইতো জিনিসটা, কিন্তু যত ভুলভাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয়েছে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কি দেখার অনুপযোগী হয়ে গেছে। সো এই সাউন্ড ডিজাইনিংয়ের কাজও এটাই, পারফেক্ট সাউন্ড ইফেক্ট বসানো এবং পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানো। ওকে, সো সাউন্ড ডিজাইনিংও আমরা এই কোর্সে শিখবো, বিভিন্নভাবে শিখবো, বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে কি পারফেক্টলি সাউন্ড ডিজাইনিং করা শিখবো। ওকে, সাউন্ড ডিজাইনিং করা শিখবো। মাইকটা পড়ে গেছিল। ওকে ফাইন। আর এখানে আমি কি লিখছি, মেনি মোর, এর মানে কি এই 5টা ছাড়াও আরও থাকতে পারে, আরও ভিডিওর এলিমেন্টস থাকতে পারে, আরও উপাদান থাকতে পারে, আরও বিভিন্ন জিনিস থাকতে পারে একটা ভিডিওতে, বাট এই 5টাই হচ্ছে কি মেইন। ওকে, সরি এই 7টা, এখানে সাউন্ড ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, উপরে 5টা। ওকে ফাইন। সো বুঝতে পারছেন। এখন আমরা চলেন মোবাইল স্ক্রিনের সাথে সাথে চলে যাই, আমাদের ক্যাপকাটের কাজধাজ স্টার্ট করে দেই, সব কিছু শেখা স্টার্ট করে দেই। আর হ্যাঁ, যারা মোটামুটি ক্যাপকাট বুঝেন কোথায় কি অপশন আছে, অ্যান্ড যারা মোটামুটি না একদম ক্যাপকাট ফুল পারেন, তারা স্কিপ করতে পারেন পরের পার্টটা এই ক্লাসের। বলছিলাম না বলে দিব, বলে দিছি। হ্যাঁ, তারা স্কিপ করতে পারেন। যারা অলরেডি ক্যাপকাট মোটামুটি বুঝেন কোনটা কোন কাজ করে, কোন অপশন, এবং যারা মোটামুটি না পুরাপুরি বুঝেন ক্যাপকাট, তারা এটা কি করতে পারেন, স্কিপ করতে পারেন। ঠিক আছে, আর যারা একদমই বিগিনার লেভেলের, কিছুই বুঝেন না, তারা এই ক্লাসটা স্কিপ করবেন না, 100% দেখেন, আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা ডাইরেক্টলি আমাদের ক্যাপকাট অ্যাপে চলে যাব। আমার কাছে যেই ক্যাপকাট অ্যাপটা আছে এটা হচ্ছে ক্যাপকাটের মডেড ভার্সন, দ্যাট মিনস এখানে আমি প্রো ফিচারগুলো ফ্রিতে ইউজ করতে পারতেছি। এটা আমি আপনাদেরকে আপনাদের যে টেলিগ্রাম পার্সোনাল গ্রুপ বানানো হয়েছে অনলি আপনাদের কোর্স মেম্বারদের জন্য সেখানে আপলোড করে দিব আমি বা আমাদের কোনো একজন মেন্টর। সো আমি যদি এখন অ্যাপটা ওপেন করি তাহলে আমরা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবো, এবং এখানে কয়েকটা অপশন দেখতে পাবো একদম নিচে, এই যে এডিট অপশন, যেটাতে আপনি অলরেডি আসেন। এরপরে আছে হচ্ছে টেমপ্লেটস, এখানে টিকটকের টাইপের কিছু টেমপ্লেটস দেখতে পারেন। দেন হচ্ছে লাইব্রেরি। ওকে, দেন আছে হচ্ছে মি, এখানে যদি আপনি সাইন ইন করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা দেখাবে। ওকে ফাইন। এরপরে আমরা যদি এডিটেই চলে যাই, এখানেই হচ্ছে মূলত কাজটাজ আমরা মূলত এডিটিংয়ের করব। এখানে দেখবেন একটা আছে হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টগুলো কি, এই প্রজেক্টের নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার আগের বানানো সকল প্রজেক্ট এই ক্যাপকাটের মধ্যে। আপনি কোনো একটা প্রজেক্ট মাঝখান দিয়ে করে ছেড়ে চলে গেছেন, আপনি আবার পরে এখান থেকে এসে ক্লিক করে সেগুলো আবারও এডিট করতে পারেন। এরপরে এখানে কিছু এরকম অপশন আছে, দেখেন অটো কাট, রিটাচ, এগুলা লেখা আছে, অ্যান্ড অটো ক্যাপশনস, ফোন এডিটর, এরকম কিছু। সো এখানে দেখেন একটা অপশন আছে অল টুলস, এটা যদি আপনি ক্লিক করেন ক্যাপকাটের সকল টুলস এখানে চলে আসবে যেগুলো মোস্টলি আপনার প্রয়োজন নাই। সো এগুলো থেকে বের হয়ে আসি। এখানে বড় করে একটা বাটন আছে নিউ প্রজেক্ট, এটাই মূলত আপনার প্রয়োজন এবং আপনি এখানেই ক্লিক করবেন। ওকে, করার পরে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ভিডিও অ্যান্ড দেন হচ্ছে ফটোজ। ভিডিওতে যখন যাবেন আপনি এখানে আপনার করা সকল ভিডিওস দেখতে পাবেন, আর ফটোসগুলো তো বুঝতেই পারতেছেন যত পিকচার্স আছে আপনার মোবাইলে সেগুলো আসবে। সো আমি যদি যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করি বা কোনো একটা ফটো যদি এখান থেকে সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমি সিলেক্ট করলাম এই ফটোটা, আমি চাইলেই হচ্ছে কি এই যে গোল যে অপশনটা আছে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারি, বা ভিতরে গিয়ে প্রিভিউ করে দেন সিলেক্ট করতে পারি, লাইক দিস। দরকার নাই, আমি জাস্ট বাইরে থেকে এখান থেকে এইভাবে সিলেক্ট করলাম। ফাইন, আপনি এখানে একটা না কয়েকটা জিনিস ইম্পোর্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি এই লোকটার ছবিটা ইম্পোর্ট করতে চাই, ওকে করলাম। দেন আমি এই গাছটা ইম্পোর্ট করতে চাই, করলাম। আমি এই গাছটাও ইম্পোর্ট করতে চাই, ওকে সিলেক্ট করলাম। একটার পর একটা দেখেন চলে আসছে। আমি যদি এখন অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, একটু লোডিং নিবে। প্রথমে এই ছবিটা আসলো, পরে যেটা সিলেক্ট করছিলাম সেটা আসছে, পরে এই গাছটা আসছে, পরে ওই গাছটা আসছে। ওকে, এটা আমার আসলে এখন আর দরকার নাই, আমি জাস্ট এই ছবিটাও চাই না,
নাকি আমি এটাও চাই না। সো আমি জাস্ট এখানে ডিলিট করে দিতেছি। ওকে, ডিলিট কিভাবে করে সেটাই যদি সবার প্রথমে যদি দেখাই, এখানে এই যে আমি গাছটা সিলেক্ট করলাম কিভাবে, জাস্ট আমার আঙুল দিয়ে ট্যাপ করছি, দেন করার পরে নিচে কয়েকটা অপশন এনেবল হয়ে যাবে। সো আমি যদি ডিলেটে ক্লিক করি এটা ডিলেট হয়ে যাবে। দেন আসা হচ্ছে এন্ডিং, এটা প্রতিটা প্রজেক্টে ক্যাপকাট আপনাকে দিবে। সো সেই ক্ষেত্রে আপনি এটা রাখবেন না, আপনি নিচের অপশনগুলো থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকে, এখানে আমাদের যে ফার্স্ট ছবিটা আমি ইম্পোর্ট করতে চেয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। এখন কয়েকটা অপশনই আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এডিট, অডিও, টেক্সট। ওকে, সেটার আগে একটু এটা বুঝি। দেখেন এইখানে যে লম্বা লাইনটার মতো একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লেহেড। এইটা দিয়ে আমাদের অনেক বেশি কাজ হয়, মূলত এডিটিংয়ের কাজ এইটা দিয়েই হয়। এরপরে আমি যদি 2 আঙ্গুল দিয়ে একটু আমাদের টাইমলাইনটাকে স্প্রেড করি তাহলে দেখেন বড় হচ্ছে। এখন আপনি বলবেন টাইমলাইন কোনটা? এই যে ভিডিওটা যেই জায়গায় আসতেছে অ্যান্ড প্লেহেডটা যেই জায়গায় নড়তেছে এটাই হচ্ছে টাইমলাইন। এটাকে আমি বড় করতে পারি 2 আঙ্গুল দিয়ে স্প্রেড করে, আবার 2 আঙ্গুল যদি আমি ছোট করি সেক্ষেত্রে এটা কি হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, আপনার এডিটিংয়ের সুবিধার ক্ষেত্রে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। ওকে ফাইন, এটা হইল। এখন আমরা আসি এই নিচের অপশনগুলোতে। এখানে একটা এডিট অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি আপনি দেখেন আপনার এই ভিডিওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট মানে তো বুঝতেছেন, এই যে আমি যখন এইখানে ক্লিক করতেছি এই ভিডিওটার উপর বা এই ছবিটার উপর, সেক্ষেত্রে এই যে লম্বা লম্বা লাইন আসতেছে হোয়াইট কালার, এটাই মানে বোঝাচ্ছে যে এটা সিলেক্ট হয়েছে। অ্যান্ড এটা যদি আমি ধরেন চাচ্ছি যে ছোট করতে বা বড় করতে, সেক্ষেত্রে আমি কি করব? আমি যদি চাই বড় করতে এই পাশ দিয়ে, সো আমি এই পাশে এই যে লম্বা একটা অপশন আছে দেখেন, এটা কিন্তু ক্লিকেবল। এই অপশনটা যদি আমি ক্লিক করি অ্যান্ড দেন আমি যদি এটাকে স্প্রেড করি আমার আঙুল দিয়ে লাইক দিস, সো এটা বড় হবে। ফাইন, অ্যান্ড এখান থেকে আমি চাচ্ছি এটা ছোট করতে, সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে ভিতর দিকে নিব আমার আঙুল দিয়ে ট্যাপ করে, প্রেস করে, যেটাই বলেন। সো হয়ে গেল আমাদের এটা বড় ছোট হয়ে গেল। ফাইন, এখন আমি চাচ্ছি মাঝ বরাবর এটাকে কেটে দিতে, মানে আমি এত বড় চাই না, আমি এখন সেটা তো আর প্রতিবার তো এমনে করে আনতে পারবো না ভিতর দিকে, বা সমানও হবে না জিনিসটা। সো আমি কি করব, আমি এই জিনিসটা করার জন্য আমি প্লেহেডটাকে ঠিক মাঝ বরাবর আনবো, দেন আমাদের এই ছবিটাকে সিলেক্ট করব। নিচে দেখেন একটা অপশন এনাবল হয়ে গেছে স্প্লিট, সো আমি এই অপশনটাতে ক্লিক করে দেব অ্যান্ড দেন এটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা একটা হইলো, এটা আরেকটা হইলো। এখন আমি তো এই পার্ট চাই না, সো সেই ক্ষেত্রে আমি এই পার্টটা সিলেক্ট রেখে ডিলেটে ক্লিক করব। শেষ, বুঝতে পারছেন? এটা হচ্ছে স্প্লিট করার প্রক্রিয়া। ওকে, এখন আপনি ধরেন কোনোভাবে ভুলে এটা আপনার স্প্লিট হয়ে গেছে, আপনি এমনও না যে এটা স্প্লিট করতে চাইতেছিলেন, বাট স্প্লিট হয়ে গেছে কোনোভাবে ক্লিক করে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এরকম ইউ শেপড দেওয়া, এটা হচ্ছে আনডু অপশন। আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন আপনার জিনিসটা ব্যাক চলে আসছে। আপনি যদি আবার ক্লিক করেন দেখেন আপনার আর স্প্লিট অবস্থায় নাই, এটা পুরো একটা ভিডিওতে পরিণত হয়ে গেছে, মানে ফার্স্টে যেমন ছিল তেমন। এর পাশে যে অপশনটা আছে ইউ এর মতো, এটা হচ্ছে রিডু অপশন। এটাতে যদি ক্লিক করেন 2 ভাগ হইল, আবার যদি করেন ডিলিট হয়ে গেল। আবার সেম সেম, আমি আনডু দিয়ে যদি আবারও ব্যাক আনতে চাই সেম, আবার রিডু দিয়ে শেষ, কাটা। সো এটাই, এটা কখন কাজে লাগবে? ধরেন আপনি এটা করতে চাচ্ছেন না কোনো একটা কাজ এডিটিংয়ের সময়, কিন্তু দেখা যাচ্ছে যে ভুলে ডিলিট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনি আনডু বা রিডু করে এটাকে ব্যাক আনতে পারবেন আপনার কাজটাকে। ওকে, এরপরে আছে অডিও অপশন, এটাতে আমরা আসবো না এই ক্লাসে, আমরা চলে যাব ডাইরেক্টলি টেক্সট অপশনে। আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি আরও কয়েকটা অপশন এনাবল হবে, আমি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব। সো আমার স্ক্রিনে দেখেন একটা টেক্সট টাইপের চলে আসছে, এন্টার টেক্সট লেখা। অ্যান্ড আমার যে বক্স আছে এই পাশের প্রিভিউ স্ক্রিনে আপনি একটু যদি তাকান, এখানে দেখেন এন্টার টেক্সট আমি এখানে আমার কিবোর্ড দিয়ে করতে পারবো, অর্থাৎ যে কোনো টেক্সট দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি দেই হাই, হ্যালো, সো এটা আমি লিখলে ওই দেখেন স্ক্রিনেও এটা চলে গেছে। এখানে টেমপ্লেটস নামের একটা অপশন আছে, এই অপশনে যদি আমি ক্লিক করি সো এখানে ক্যাপকাটের কিছু টেমপ্লেটস পাবেন। ধরেন আমি এখান থেকে একটা ডাউনলোড দেই, এই যে সেই স্ক্রিনে দেখেন এটা কিন্তু ওইরকমভাবে আসতেছে ক্যাপকাট যেভাবে ছিল। বা আমি যদি এখানে দেই লাইক এটা গোল্ডেন যেটাতে লেখা
প্রথমে কিন্তু ডাউনলোড হইতেছে দেখেন। সো এটা ওই ক্যাপকাটের টেমপ্লেট হিসাবে আসতেছে, বাট আমি এই টেমপ্লেটগুলো চাই না। সো সেক্ষেত্রে আমি ডিফল্টে ক্লিক করব। আপনি এখানে নিচে গিয়ে আরও টেমপ্লেটস দেখতে পারবেন। দেন ফন্টস অপশন আছে, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আপনি লেখাটাকে সুন্দর করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফন্টস ইউজ করতে হবে। এখানে অনেক টাইপের ফন্টস আছে, আপনি নিজেও অ্যাড করতে পারবেন, বাট এখানেরটাই আমি আপাতত দেখাই। সো আমি যদি এখানে ধরেন এই এলেকান কিছু একটা আছে, এইটাতে ক্লিক করি, ফার্স্টে ডাউনলোড হইলো অ্যান্ড দেন ওই ফন্টটাতে পরিণত হইলো। এখানে দেখেন টেক্সট লেয়ারটা বেশি হয়ে গেছে এই ছবিটার থেকে। আপনি এখানে দুইটা কাজ করতে পারেন। আমি জানি টেক্সট শিখাইতেছিলাম, বাট এটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এখান দিয়েও একটু শিখিয়ে দেই। এটা বেশি হয়ে গেছে, রাইট? এখন আমি চাইলে এটাকে স্প্লিট করে ওই পার্টটা ডিলিট করে দিতে পারি, একটা কাজ। অথবা আমি চাইলে এই পাশটাকে স্প্রেড করে এটা সমান করতে পারি, লাইক এরকম আর একটু। ওকে, সমান হয়ে গেছে। এটার দুইটাই করতে পারেন আপনি, প্রবলেম নেই। ওকে, এবার আমি আবার টেক্সটে যাব। এখন আপনি ভুলে নিচে চলে আসছেন ধরেন, সো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই যে স্টাইল অপশনে ক্লিক করে দিবেন। সো স্টাইল অপশনে ক্লিক করলে আপনি ব্যাক চলে যাবেন আপনার জায়গায়। আপনি এখানে যে কোনো ফন্ট দিতে পারেন। সো এখান থেকে আপনি ধরেন এলেকান এটাও দিতে পারেন, বা ক্লপ এটাও দিতে পারেন। সো হোয়াট এভার ইউ লাইক হেয়ার আপনি এখানে দিতে পারেন। এখান থেকে আপনি আরও এক্সপ্লোর করতে পারেন, সার্চেও দিতে পারেন যদি আপনার কোনো ফন্টের নাম জানা থাকে, ক্যাপকাটের আর কি। এরপর এখানে একটা অপশন আছে মাই ফন্টস, এখান থেকে আপনি ফন্ট অ্যাডও করতে পারেন। ধরেন আমি এখানে মাই ফন্টে যদি যাই, আমার এখানে কোনো ফন্ট আপাতত নাই, সো সেক্ষেত্রে লাভও নাই। আমার কাছে একটা ফন্ট আছে, ইয়াস, শকুন্তলা। এখানে এটা একটা বাংলা ফন্ট, মেবি এটার ANSI ভার্সনটা আমরা নিয়ে আসছি। ক্যাপকাটে বাংলা লেখাটা কঠিন, সেটা আমরা শিখবো, বাট আপাতত জাস্ট অ্যাড করে দেখাইলাম যে কিভাবে অ্যাড করতে হয়। না বুঝারই মোটামুটি বেশিরভাগ চান্স আছে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট এটা দেখেন যে এই ট্রেন্ডিং থেকে আপনি হচ্ছে ক্যাপকাটের দেওয়া অনেক অনেক ফন্টস ইউজ করতে পারবেন। ওকে, হিয়ার ইউ গো। এরপর আমরা যাব স্টাইলসে। এখানে বিভিন্ন রকমের আগে থেকে বানানোর টেমপ্লেটস দেওয়া আছে। আমি যদি সাদাটা দিয়ে রাখি অ্যান্ড দেন একটু যদি বড় করি, আচ্ছা কিভাবে বড় করলাম আবার দেখাই। এটা এরকম ছিল, এই যে একটা অপশন আছে, এই অপশনটা যদি আমি টেনে ধরে রাখি দেন এটা বড় হচ্ছে, আবার যদি ভিতরের দিকে নিয়ে যাই তো এটা ছোট হচ্ছে। ঠিক আছে, ফাইন। এবার আমি এখান থেকে যে কোনো একটা দিতে পারি, যেমন এটা যদি দেই তাহলে সুন্দর লাগতেছে। আবার এটা যদি আমার না দরকার হয়, এই যে নো অপশন আছে, এটাতে ক্লিক করে দিলেই হবে। এটা সো এরপরে আপনি দেখেন টেক্সটের কালার এখান থেকে দিতে পারবেন। আমি লেট সাপোজ পুরা রেড দিতে চাচ্ছি, সো এটা রেড হবে। এখান থেকে আপনি সাইজ বাড়াতে পারবেন, ঠিক আছে। এরপর অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। অপাসিটি কিভাবে কাজ করে সেটাও দেখে নেন। আচ্ছা, এটা সাইজটা আর একটু কমাই। এই যে একদম যদি 0 কিছুই নাই, একটু 18%-এ চলে আসছে। তারপর আরও বাড়াইলে আর একটু দেখা যাবে, 100% করলে পুরো রিয়েলটা দেখা যাবে। একটু যদি কমাই লাইক 75%, হ্যাঁ আছে কিন্তু একটু কমে গেছে, এটা আবার আরও কমে গেছে, কিন্তু এখনও টেক্সটটা ভিজিবল এখন নাই। সো অপাসিটির কাজ এটাই, ঠিক আছে, এটা জেনে রাখেন। এরপরে আসেন স্ট্রোকে যাই। এখন এখান থেকে আপনি যে কোনো কালারের স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। ধরেন এইখানে যদি ক্লিক করি, হোয়াইট কালারের আশেপাশে আউটলাইন তৈরি হইতেছে। সো আমি এটার উইথ বাড়াতে কমাতে পারবো লাইক দিস। আমি যে কোনো কালার দিতে পারি, আমি ব্ল্যাকও দিতে পারি, আমি ইয়েলো দিতে পারি, আমার যে কোনো কালার এখানে আমি ইউজ করতে পারি। ওকে, সো এখানে আমি ধরেন একটু কমাই দেই, যদি 10 রাখি বা আর একটু বেশি, এরকম হবে জিনিসটা। দেন এটা যদি আমি এখন না রাখতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট আমি অন্য একটা কালার দিয়ে দিব জাস্ট। ওকে, ফাইন, শেষ। আর এইভাবে না রাখতে চাইলে এই নো অপশনে ক্লিক করে দিব। এখানে এই হুইল থেকে আপনি নিজের মতো একটা কালারও চুজ করতে পারেন। এই যে এরকম হবে, এটা আরও বেশি প্রফেশনাল। আপনি আরও বিভিন্ন কালার, এই যে বিভিন্ন কালারের অপশনটা থেকে দিতে পারেন। ওকে, এরপরে আমি এটাকে নো দিলাম, বা থাকলো সমস্যা নাই, আসলে সুন্দর ছিল এটা। সো এরপর আমি গ্লোতে যাব। এখন গ্লো আপনি দুইটা অপশন পাবেন, যে কোনো একটা দিতে পারেন। ধরেন আমি এটা দিলাম, এটা একটু বেশি ছড়াই ছিটায় আছে। সো এখানে আমি যদি ইন্টেন্সিটিটা বাড়াই দিই, রেঞ্জও বাড়াই দিই, এটা আরও ছড়াবে। এটা একদম কমাই দিলে, দুইটাই যদি একদম কমাই দিই, কিছুই থাকবে না, আমার মোটামুটি থাকবে। সো এরপরে যে এখানে এক্স অফসেট ওয়াই অফসেট একটা জিনিস আছে, এটা করলে দেখেন কি হয়। যদি আমি এখান দিয়ে বাড়াই তাহলে বুঝতে পারবেন।
এক্স যখন দিবেন দেখেন আপনার ডান এবং বামের মধ্যে হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করতেছে। এই যে এটা ডান পাশে গেছে, আমি যদি আবার এই পাশে মাইনাসের দিকে আনি বাম পাশে গেছে, আর 0 থাকলে এটা হচ্ছে মাঝ বরাবর আছে। এরপরে ওয়াই অফসেট হচ্ছে উপরে নিচে কাজ করবে। আপনি দেখবেন আমি যখন প্লাসের দিকে নিব, ধরেন +25, উপরের দিকে যাচ্ছে আমার গ্লোটা। আর যদি আমি -25 নেই বা -27, দেখেন নিচের দিকে আসতেছে। সো ওয়াই হচ্ছে উপরে নিচে কাজ করে এবং এক্স হচ্ছে বাম ডানে কাজ করে। ওকে, এরপরেরটা আছে আরেকটা গ্লো। এখন এই গ্লোর কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দুই ক্ষেত্রেই, ঠিক আছে, দুই ক্ষেত্রেই। সো আমি একটা গ্লোর কালার দিই লাইক দিস, বা আরও বেটার কিছু হোয়াইট কালার, হুনোস, বা ব্ল্যাক কালার। সো এখানে আমি ইন্টেন্সিটি কমাইলে একটু হালকা বেটার লাগবে, রেঞ্জ এভাবে একটু কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন। ওকে, দেন আমি নান করে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কি, ওই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে লাইক দিস। এটা আপনি অপাসিটি এখানেও কমাতে বাড়াতে পারবেন। আবার কর্নার দেখেন, এখানে একটা কর্নার রেডিয়াস দিছে, যত বাড়তেছে এটা কর্নার তত বেশি কমতেছে, অ্যান্ড যত কমতেছে কর্নার বাড়তেছে, দ্যাট মিন্স শার্প হচ্ছে, দ্যাটস ইট। হাইট বাড়াবেন, ওকে, আর কমাইলে কম হবে। উইথ ডান পাশ বাম পাশটা একটু বাড়বে আর কি, প্রস্থ আর কি। এক্স অফসেট ওয়াই অফসেট আবারও সেম জিনিস আসছে, ওয়াই হইলে উপরের দিকেই উঠবে দেখেন, আর নিচের দিকেই নামবে। আর এক্স হইলে বাম দিকেই যাবে, ডান দিকেই যাবে, এর বাইরে কোথাও যাবে না। ওকে, এরপর আরেকটা আছে, এটা কেমন, এটা হচ্ছে সেমই কাইন্ডা, বাস এটার এগুলো একটু ডিফারেন্ট। অ্যান্ড এটা হচ্ছে কীরকম, আসলে ডিফারেন্স বেশি কিছু না, জাস্ট দেখেন এটা ফুল টেক্সটের মধ্যে থাকবেন, এটা একটু কম করে আসবে, বুঝতে পারছেন? আবার দেখাই, ডিফারেন্সটা আপনি নিজেই বুঝে নেন। এটা হচ্ছে ফুল টেক্সট অ্যান্ড আউটসাইডও আছে, এটা হচ্ছে কম আছে, শেষ, এটাই ডিফারেন্স। নেক্সট, শ্যাডো। আপনি যে কোনো কালারের শ্যাডো এনাবেল করতে পারেন। ধরেন আমি ব্ল্যাক করলাম, ব্ল্যাকে ক্লিক করে এখানেও আমি অপাসিটির অপশন পাচ্ছি। আমি যদি ফুল রাখি অপাসিটি, ব্লারটা একদম 0 করে দিই, ব্লার, এবং ডিস্টেন্সটা বাড়াই দিই, কিছুটা এমন ইফেক্ট পাবো। আবার যদি অপাসিটি একদম কমাই দিই, অপাসিটি দ্যাট মিন্স কিছু থাকবে না। আবার যদি এরকম রাখতে পারি আমি চাইলে, ব্লারটা যদি বাড়াই এরকম হবে। ওকে, দেন অ্যাঙ্গেল, উপরের নিচে অ্যাঙ্গেল শেপটা আসবে, ঠিক আছে, ফাইন। ডিস্টেন্স আমি যদি অপাসিটি বাড়াই দিই তাহলে বুঝবেন। ওকে, সো এইগুলো হচ্ছে আপনার নিজের করে করে দেখতে হবে যে কোনটা দিয়ে কি হয়। ওকে, ফাইন। কার্ভে যদি আমি দেই, এটা একটু কার্ভড হবে। আপনি যদি ইন্টেন্সিটি আরও বাড়াইতে চান, আরও কার্ভড হবে, আর কমাইলে উল্টা দিকে কার্ভড হবে, দ্যাটস ইট, আর কিছু না। দেন হচ্ছে স্পেসিং। এটা আসলে কিছুই বোঝানোর মতো নাই, এটা আসলে কোনো কিছুই এখানে আপনার চেঞ্জ হবে না, এটা বোঝানোর মতো কিছুই নাই। দেন আসেন বোল্ড, ইটালিক, এগুলাতে আপনি যদি বিতে ক্লিক করেন এটা বোল্ড হবে, আপনি যদি আইতে ক্লিক করেন এটা একটা বাঁকানো ফন্ট টাইপের হয়ে যাবে, ইটালিক। আপনি যদি ইউতে ক্লিক করেন একটা আন্ডারলাইন চলে আসবে, সবগুলো আনক্লিক করে দেন, শেষ। কেস হচ্ছে আপার কেস, লোয়ার কেস। এটা হচ্ছে যদি এইটাতে ক্লিক করেন, দ্যাট মিন্স প্রথমটাতে সবগুলা বড় হাতের হবে, সেকেন্ডটাতে সবগুলা ছোট হাতের, দেন থার্ডটাতে প্রথম লেটারটা বড় হাতের, বাকি সব ছোট হাতের, এরকম আর কি, ঠিক আছে। আমি এটা দিচ্ছি, এটা সুন্দর, ঠিক আছে, শেষ। এবার আসি ইফেক্টসে। এটা হচ্ছে ক্যাপকাটের আগে থেকে বানানো কিছু ইফেক্টস, মানে এখানে স্টাইলস থেকে আপনি নিজের মতো স্টাইল করতে পারতেছেন টেক্সটটাকে, কিন্তু আপনার এত কিছু করার প্রয়োজন নাই। ক্যাপকাট এখানে কিছু ইফেক্টস আগে থেকে বানায় রাখছে, যদি আপনার এখান থেকে কোনোটা পছন্দ হয় সেটাও আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এইটা দেই, ধরেন এই আর্ট লেখা যেটা ইয়েলো, এই যে কিছুটা এরকম এফেক্টস তৈরি হবে। আবার আপনি যদি এখান থেকে রেডটা দেন সেক্ষেত্রে এরকম হবে, আপনি যদি এইটা দেন সেক্ষেত্রে এরকম একটা গ্রেডিয়েন্ট লুক দিবে, আবার এটা দিলে একটু গ্লো হবে। এরকমভাবে আপনি কয়েকটা দিয়ে দেখতে পারেন, লাইক দিস, আহা। ওকে, সো এরকম আপনার যদি কোনোটা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট মোস্টলি আপনার কোনোটাই পছন্দ হবে না এখানে। ওকে, সো আমরা আমাদের নর্মাল, চলে গেছে আমরা যেটা করছিলাম। ওকে, এখান থেকে একটা দিয়ে দেন আমরা সামনে আগাই। ঠিক আছে, বাদ দেন। এরপরে আসেন, এখানে আরও ইফেক্টস আছে, আপনি এগুলো একটু দেখে নেবেন। অ্যানিমেশনসে আসেন। অ্যানিমেশনসে আসলে এখানে আপনার হচ্ছে কয়েকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন। এখানে নিচে যান, আরও অ্যানিমেশন বাড়তেছে। সো আমি লেটস সাপোজ এখান থেকে এই অ্যানিমেশনটা দিই, ফায়ারিং রো,
সো দেখেন কিভাবে অ্যানিমেট হয়ে আপনার লেখাটা আসতেছে। এখানে নিচে একটা অপশন এনেবল হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে আপনার কমানো বাড়ানো। ধরেন আমি 0.3 সেকেন্ড দিলাম, দ্যাট মিনস আমার অ্যানিমেশনটা 0.3 সেকেন্ডের মাঝ বরাবর হবে। আপনি যদি অন্য কোনো অ্যানিমেশন ডাউনলোড করে দেন অন্যভাবে হবে। এখানে একটা ইন আছে, আউট আছে, লুপ আছে। সো আমি ইন দিলে মানে কি? ইন মানে ফার্স্টে যখন টেক্সট আসবে তখনই অ্যানিমেশনটা বসবে, আর আউট হচ্ছে শেষে আসবে। এখানেও আপনার সেম, যেটাই দেন আপনি এখানে ডিউরেশন বাড়াতে কমাতে পারবেন। আর লুপ যেটা, সেখানে কি হবে? লুপ হচ্ছে লুপ হবে। ধরেন আমি এটা দিব ইমেজ ওভারলে, এটা পুরা ভিডিওতে আপনার লুপ হবে। এগুলো আপনার কি একটু এক্সপ্লোর অবভিয়াসলি করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। ওকে, এরপর আছে বাবলস। এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাই। শেষ, আপনার টেক্সট বোঝা হয়ে গেল। ওকে, এতক্ষণ আমরা যেই টেক্সট ইফেক্টগুলো দেখলাম বা টেক্সটের ভিতরে যা যা ছিল সেগুলো কিন্তু আমরা যদি বাইরে থেকে টেক্সট লেয়ারকে সিলেক্ট করি অ্যান্ড দেন আমি যদি অ্যানিমেশনের কথাই যদি বলি, সো এইখান থেকে আমি যাইতে পারবো। এই যে অ্যানিমেশন অপশন আছে, আমার আর ওইভাবে স্টাইলসে গিয়ে দেন এখানে আসতে হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন এতটুকু। আর এখানে একটা অপশন যদি দেখাই, এটা হচ্ছে ডুপ্লিকেট লেখা আছে। আপনি যদি এই ডুপ্লিকেটে ক্লিক করেন, এটা জাস্ট ডুপ্লিকেট হবে আপনার টেক্সটটা, যেটা সিলেক্ট আছে সেটাই ডুপ্লিকেট হবে। এখানে যত টেক্সটের কাজ হচ্ছে তাই টেক্সট। ওকে, এখন এতগুলা ডুপ্লিকেট তো আমার প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমি জাস্ট ডিলিট করতেছি। ওকে, টেক্সটের কাজ আমাদের শেষ, এটাও আমি ডিলিট করে দেই। এরপরে আমরা আবারও এখান থেকেই আসি। দেন আছে ওভারলে, মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন। আপনি যদি ওভারলেতে ক্লিক করেন অ্যান্ড দেন অ্যাড ওভারলেতে ক্লিক করেন, সো আপনি এখান থেকে যে কোনো একটা ওভারলে বসাতে পারবেন। ধরেন আমার এই গাছটা দরকার অ্যান্ড অলসো এই গাছটাও দরকার, সো দুইটাই সিলেক্ট করে আমি অ্যাডে ক্লিক করব। করার পরে দুইটাই চলে আসবে, বাট এখন দেখেন পাশে পাশে কিন্তু আসতেছে না, নিচে নিচে আসতেছে। দুইটা আলাদা লেয়ার হিসেবে আসতেছে। এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। ওকে, সো এই লেয়ারে যদি আমি ক্লিক করি, করার পরে আমি যদি স্ক্রিন থেকে এটাকে টেনে এই পাশে এরকমভাবে আনি, সো এখানে দেখেন এখন মনে হচ্ছে যে গাছটা এখানেই আছে। দেন এইটা যদি আমি এখানে মানে 3 নাম্বার লেয়ার যেটা আছে, এই গাছের লেয়ারটা যদি আমি ক্লিক করি অ্যান্ড দেন স্ক্রিন থেকে টেনে এখানে আনি, দেখেন এখানে চলে আসছে। এই অপশন দিয়ে আমরা এটাকে বড় ছোট করে নিতে পারবো। সেম উইথ দিস ওয়ান। ওকে, হিয়ার ইউ গো, হয়ে গেছে। এখন একটা জিনিস খুব ভালো মতো দেখেন, আমরা এগুলাকে নিচে নিচে আনছি, কিন্তু আমি এখন আমার ধরেন এখানে এডিট শেষ, আমি চাচ্ছি পরেও কিছু একটা আসুক, এখানে জাস্ট এন্ড না হয়ে যাক, আমার অন্য ভিডিও ক্লিপস আছে ওইগুলো আসুক। তার জন্য আমি এই প্লাস অপশনে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পরে আমি যে কোনো কিছু এখন এখানে সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম, অ্যাডে ক্লিক করি। কিরে, কি হয়েছে? আচ্ছা, এটা বাদ দেন, আমরা আবারও এই জিনিসটাই ধরেন সিলেক্ট করে অ্যাড করি। আরে হ্যাঁ, क्या चल रहा है? কোনো একটা গ্লিচ দিতেছে বুঝছেন, অ্যাড অপশন চাপ খাচ্ছে না। এখান থেকে কেটে আমরা আবার প্রথম থেকে যাই, সো যাতে আমাদের অ্যাড অপশন চাপ খায়। ওকে, আমরা যেহেতু আমি আগেই বলছিলাম এখান থেকে আপনি আবার প্রজেক্টস অবভিয়াসলি আনতে পারেন। সো আমি এই প্রজেক্টটা বানাইতেছিলাম বা আপনাদেরকে দেখাইতেছিলাম, সো আমি এখানে ক্লিক করব, আমরা ওই প্রজেক্টে চলে গেছি। আমি চাইছিলাম, দেখেন এটা পুরাটা সেভ হয় নাই, কিছু এডিটিং করছিলাম কিন্তু এখানে আর সেভ হয় নাই ওটা লাস্টে। ওকে, এটা আসলে অটো সেভ মোড, আপনার নিজের সেভ করার কোনো অপশন নেই, আপনার হচ্ছে অটো সেভলি আপনার হবে। যাই হোক, সো এখান থেকে এসে আমরা এখন প্লাসে আবারও ক্লিক করে দিচ্ছি এবং ফটোস থেকে আমরা এই ফটোটা অ্যাড করে নিতেছি। ডোন্টসে এখনও হইতেছে না, কি হয়েছে এটার? আচ্ছা, আপনারা তো বুঝছেন যে কিভাবে আসবে, এটার পরে চলে আসবে ভিডিওটা, এটার পরে চলে আসবে, ঠিক আছে, আর দেখানো লাগবে না এই জিনিসটা। ওকে, এখন আমরা ওভারলে শিখলাম, দেন ইফেক্টস, এইটা ইম্পর্ট্যান্ট।
ধরেন আমি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে অর্থাৎ মূল যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাতে ইফেক্ট লাগানোর ট্রাই করতেছি। সো সেই ক্ষেত্রে আমার এটাকে সিলেক্ট করতে হবে, বা আমি চাইলে ডাইরেক্টলি ইফেক্টস থেকে যেতে পারি, দেন ভিডিও ইফেক্টসে যেতে পারি। এখানে আপনি নেট কি এতই প্রবলেম? সিরিয়াসলি? তো তেরি ওয়েট, ওকে গাইস, সো এখানে দেখতেছেন আমি যদি এখানে এটা সিলেক্ট করি বা এখান থেকেই যদি যাই, ধরেন ইফেক্টসে ক্লিক করি, দেন ভিডিও ইফেক্টসে, তাহলে অনেকগুলা ইফেক্টস এখানে আপনার চলে আসবে। এগুলো আপনি আপনার ভিডিওতে ইজিলি ইউজ করতে পারবেন। এই যে এখানে ধরেন লাইটনিং ইফেক্টটা যদি আমি ডাউনলোড করে দেই, দেখেন পিছনে একটা লাইটনিং তৈরি হইতেছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, আমি এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবো বিভিন্ন অপশনের দ্বারা। এরকম আপনি বহুত ইফেক্টস এখানে পাবেন। ধরেন আমি এই ইফেক্টটা যদি দেই, এই ইফেক্টটা গোল্ডেন কি জানি একটা, বা হ্যাঁ, সো দেখেন এটা অন্যরকম হইতেছে আমার স্ক্রিনে। সো ইফেক্টস হচ্ছে এরকম, ফাইন। অ্যান্ড ইফেক্টসের জন্য একটা আলাদা লেয়ার এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে অবজেক্ট নামের একটা অপশন আসতেছে, আমি যদি এই অবজেক্টে ক্লিক করি তাহলে আমি এটা চেঞ্জ করতে পারবো। দ্যাট মিনস আমার এটা এখন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, আমি চাইলে এই ওভারলেতে করতে পারবো, এটা আমি চাইলে এই গাছটাতে করতে পারবো, বা আমি চাইলে সব পুরা ভিডিওতে করতে পারবো জিনিসটা। দেখেন কি হয়। ওহো ওহো, বুঝতে পারছেন? এই অবজেক্টের কাজ এটা। ওকে, আমি ইফেক্টটা কি ডিলিট করে দিছি? ওকে ফাইন। এবার ইফেক্ট নিয়ে আরও দেখেন, এখানে যদি আমি রিপ্লেসে ক্লিক করি, আমি এখান থেকে রিপ্লেস করে অন্য ইফেক্ট দিতে পারবো, ঠিক আছে। ডুপ্লিকেট অপশন আগেও দেখাইছি, টেক্সটও একবার। লেয়ার হচ্ছে কোন লেয়ারে যাবে। সো এখানে এটা পুরাটাতে আছে এই ইফেক্টটা, মানে এটা কি একটা নিজস্ব লেয়ার হিসাবে আছে না, এই যে এটা, কিন্তু আমি চাচ্ছি এটা অন্য একটা লেয়ারের মধ্যে গিয়ে মার্জ হয়ে যাক। সো সেক্ষেত্রে আমি দুইটাই লেয়ার পাইতেছি, একটা হচ্ছে ওভারলে, মানে দুইটা গাছ পাচ্ছি, ওই ব্যাকগ্রাউন্ডটা আর কিন্তু পাইতেছি না। সো আমি যদি এইটাতে দিই, এটার মধ্যে চলে যাবে। আমি যদি এই গাছটাতে দিই, এই গাছটাতে চলে যাবে, লেয়ারটা মার্জ হয়ে যাবে লাইক দিস। আচ্ছা, এটা যেহেতু আগে থেকেই অবজেক্টস থেকে আমরা কি করছি, ভিডিওতে নিয়ে গেছি, সো সেই ক্ষেত্রে অল ভিডিওতে নিয়ে গেছি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে না। যাই হোক, নো প্রবলেম, এটা আপনারা যখন করবেন অটোমেটিক্যালি বুঝে যাবেন। ওকে, অ্যান্ড অ্যাডজাস্ট থেকে আপনারা কি করতে পারবেন? সিরিয়াসলি? আচ্ছা বাদ দেন, অ্যাডজাস্ট থেকে আপনারা ওই ইফেক্টে যা যা করতে পারতেন, ভিডিও ইফেক্টে ক্লিক করে এই ধরেন আপনি এই ইফেক্টটা দিছেন, সো এখান থেকে আপনি যেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারতেন ঠিক সেম অ্যাডজাস্টমেন্টটাও করতে পারবেন। আবার একটু যদি দেখাই দিই তাও আপনাদের প্রবলেম হতে পারে বুঝতে। ভিডিও ইফেক্টসে এইখানে যদি সিরিয়াসলি সব কেটে দেয়, আবার আনি। ওকে, সো এবার আসছে, দেখছেন? এরপরে যদি আমি আবার দিই, আবার আসার তো কথা, শিওর আসবে না কেন, এই সময় কিছু একটা হয়েছিল। এই যে এখন দেখেন দুইটা লেয়ার আসছে, এখন আমি দেখাইতে পারবো পরের স্টেপটা। যাই হোক, আমরা ইফেক্টে যেখানে ছিলাম সেটাই যদি একটু আবার দেখাই, ইফেক্ট থেকে আমি ধরেন এই ইফেক্টটা দিলাম, এখানে আমি একবার ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাচ্ছি না, ঠিক আছে ফাইন, বুঝলাম। কিন্তু এখন ওই ইফেক্টটা আমার ভিডিওতে গেছে, ঠিক আছে, এখন কিন্তু কোনো লেয়ার ক্রিয়েট হয় নাই, আমি ভিডিওতে ক্লিক করে দিছি, দ্যাটস ওয়াই। হায় হায় হায়, কি একটা অবস্থা। আমি এখান থেকে বাইরে থেকে আবারও সেম ইফেক্টটাই অ্যাপ্লাই করি, ঠিক আছে ফাইন। এইবার দেখেন আমাদের এটার লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ার থেকে আমি যদি এখন অ্যাডজাস্টে ক্লিক করি, দেখেন সেম জিনিস ওপেন হয়েছে ওইখানে যা ছিল, এইটাই জাস্ট আপনাদেরকে দেখাইতে এতক্ষণ লাগছে। ওকে ফাইন, নো প্রবলেম। আর যেটা এখন আপনারা আমার কাজকর্মে বুঝেই গেছেন, এখানে যদি আমরা ভিডিওতে ক্লিক করে দেন আমরা কোনো ইফেক্ট দিতাম, সেক্ষেত্রে ডাইরেক্টলি ওই ভিডিওর সাথে এটা মার্জ হয়ে যেত, আপনাকে আর অবজেক্ট বা লেয়ারে গিয়ে ওইটাকে মার্জ করতে হতো না, ঠিক আছে ফাইন। এরপরে আমরা দুইটা জিনিস অ্যাড করা শিখছি। আমি যদি আবারও প্লাসে ক্লিক করি, আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারবো। ধরেন আমি আমাদের কোর্সের প্রমোশনাল পোস্টারটা অ্যাড করছি, এখন দেখেন তিনটা আলাদা আলাদা ভিডিও হিসাবে আসছে। আর যদি আমি নিচে নিচে আনতে যাই, সেক্ষেত্রে আমার ওভারলে ইউজ করতে হবে, রাইট?
সো সেক্ষেত্রে আমার কি ইউজ করতে হবে, ওভারলে। ঠিক আছে, এটা হচ্ছে নিচে নিচে চলে আসছে, ফাইন। এখন আমি চাচ্ছি এই ভিডিওটা থেকে এই ভিডিওটাতে যখন জাম্প করবে তখন একটা ট্রানজিশন হোক, কারণ নর্মালি যখন জাম্প করতেছে একদমই ভালো লাগতেছে না। সো সেটা করার জন্য আমি বাইরে থেকে ট্রানজিশন আনতে পারি অথবা ক্যাপকাটের ট্রানজিশন ইউজ করতে পারি। কিভাবে করব, আমার এই যে লম্বা একটা লাইন আছে এর মাঝখানে এটাতে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন ক্যাপকাটের বানানো কিছু ট্রানজিশন আমরা দেখতে পাবো। সো লেটস সাপোজ আমি এই ট্রানজিশনটা দিব, ফিল্ম ইরেজ। প্রথমে আপনার ডাউনলোড হবে, দেন আসবে। এখানেও আপনি ডিউরেশন সেট করতে পারবেন, একদম অ্যানিমেশনে যা করতে পারতেন 0.5 সেকেন্ড দিলাম, দেখেন আপনার ট্রানজিশন চলে আসছে। ট্রানজিশন কি এটা কিন্তু আপনাদেরকে আমি অলরেডি বুঝাইছি এই ক্লাসের ফার্স্টে, ঠিক আছে? সো এই যে সেম জিনিসটাই হইতেছে, যেভাবে বুঝাইছি সেম জিনিসটাই হইতেছে। ওকে, সো ইয়ার ইউ গো, এভাবেই হচ্ছে ট্রানজিশন অ্যাড করে। অ্যান্ড এবার আমরা আবারও আসি, ক্যাপশনস আমাদের দরকার নাই, অ্যাসপেক্ট রেশিওটা দেখেন। আমরা যদি অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করি তাহলে এখানে কয়েকটা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে অরিজিনাল, দেন হচ্ছে টিকটকের সাইজ, দেন হচ্ছে ইউটিউবের লং ভিডিওর সাইজ, এটা কিন্তু ইউটিউব শর্টসেরও সাইজ হয়, দেন ইনস্টাগ্রামের অ্যাডের সাইজ, তারপর আরও কতগুলো সাইজ আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করিয়েন। আমি 16:9 দিয়ে রাখবো। অ্যান্ড যতবার আপনি লং ভিডিও বানাবেন অ্যাসপেক্ট রেশিও থেকে সবার আগে 16:9 সিলেক্ট করে আসবেন। ওকে, এরপর আছে ফিল্টার্স অ্যান্ড অ্যাডজাস্ট, এটা আমরা পরে দেখব, কেন এটা হচ্ছে একটু অ্যাডভান্স জিনিস ক্যাপকাটের। দেন আছে স্টিকার্স, এটা আমি আপনাদেরকে এই ক্লাসেই দেখাই দিতেছি। আমি যদি স্টিকার্সে যাই তাহলে ক্যাপকাটের আগে থেকে বানানো কিছু স্টিকার্স ইউজ করতে পারবো। এই যে চলে আসছে, আমি জাস্ট একটা ডাউনলোড করে দিছি, দেখেন এখন এটা কিভাবে কাজ করে, এরকম আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? এইগুলা এই স্টিকারটাকেও আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারবেন, ইন আউট লুপ, যেটা আমি আগেও দেখাইছি। দেন এই স্টিকারটাকে আপনি স্প্লিট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ঠিক সেম জিনিস যেটা অলরেডি কয়েকবার দেখানো হয়ে গেছে। ওকে ফাইন, এটুক আমাদের ক্যাপকাটের মোটামুটি বেসিক ক্লিয়ার হয়েছে। ক্যাপকাটের কোন জায়গায় কি আছে না আছে সেটা ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিসই মেবি বাকি আছে, দেখেন আমি এই যেখানে ভিডিওটা দেখতে পাচ্ছি এটাকেই মূলত বলা হচ্ছে প্রিভিউ স্ক্রিন, এটাকেই বলে প্রিভিউ স্ক্রিন। এখানে যেহেতু আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, কি এডিট করতেছেন সেটা যেহেতু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার প্রিভিউ স্ক্রিন। ওকে ফাইন, এখন ভিডিও এক্সপোর্ট করবো আমরা, এক্সপোর্টে ক্লিক করব। অ্যান্ড দেন ডাইরেক্টলি এখানে কেন এক্সপোর্ট হচ্ছে, আমার তো ডাইরেক্টলি দরকার নাই, আমার এটা 780p না, এই যে AI আলট্রা HD এখানে যদি ক্লিক করি আমি এটা হচ্ছে কি এটা করতে পারবো। অলরেডি আমি বলছি এটা দেখেন হচ্ছে না, কজ আমাদের কাছে যেই ভার্সনটা মেবি এটা হচ্ছে কি নাই, হ্যাঁ স্ট্যান্ডার্ড, আমার লগ ইন নাই বাট স্ট্যান্ডার্ডই আছে। যাই হোক, নো প্রবলেম, 720 দিলাম। ফ্রেম রেট এগুলো আপনি ঠিক মতো রেখে দেন এক্সপোর্ট মারতে পারেন, শেষ। এটা আপনার চলে আসছে, এখন আপনি আরামসে এটা দেখতে পারেন। ওই যে আপনার গ্যালারিতে চলে গেছে, ঠিক আছে? এটা একদম ফালতু একটা ভিডিও হয়েছে, যাই হোক। সো এটা ছিল ক্যাপকাটের মূলত বেসিক টুলস, যা যা বোঝানোর মতো ছিল সব ডিটেলভাবে বুঝাই দিছি। এর পরের ক্লাসে আপনারা মূলত ক্যাপকাটের কি ফ্রেম, মাস্কিং এগুলো সব শিখতে পারবেন। সো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই অবভিয়াসলি এগুলো প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড এই ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যত ইফেক্টস দেখতে পাইছেন, দেন স্টিকার্স, অ্যানিমেশনস, এগুলো সব ভালো মতো দেখবেন, যেটা যেটা পছন্দ হবে ডাউনলোড করবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।